আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। Safi360 ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওর বিষয়, আপনার কম্পিউটার, ল্যাপটপ বা ডেস্কটপে যদি সাউন্ড সমস্যা হয়, অর্থাৎ সাউন্ড যদি হঠাৎ করে চলে যায় আর আপনার যে স্পিকার আইকনটা আছে এখানে যদি লাল দাগ চলে আসে, তাহলে আপনি সেটার সমাধান কিভাবে করবেন। তো চলুন কথা না বাড়িয়ে এটার সমাধান কীভাবে করা যায় সেটা আমরা দেখে নিই। প্রথমেই হচ্ছে যে আপনার যে কম্পিউটারের স্পিকার যে জ্যাকটাতে লাগানো থাকে সেই জ্যাকটা খুলে আবার সেটা ইনসার্ট করবেন। যদি সামান্যতম প্রবলেম হয় তাহলে সেটা সমাধান হয়ে যাবে। পরবর্তীতে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার কম্পিউটারটাকে একটা রিস্টার্ট দিয়ে দিবেন। তাহলে যদি সামান্য কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু সেটা সমাধান হয়ে যাবে। আর 3 নম্বরে আপনি যেটা করবেন, যদি ওইভাবে না হয় আর কি সমাধান, তাহলে 3 নম্বরে যেটা করবেন, এখন অ্যাডভান্স কিছু সমস্যার সমাধান আছে সেগুলো করতে হবে। সেটার জন্য প্রথমেই আমি এখন মাউসের যেখানে আছে এখানে রাইট বাটনে ক্লিক করবেন। এই যে স্পিকার আইকনটা, এখানে রাইট বাটনে ক্লিক করে ওপেন সাউন্ড সেটিংস এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখবেন যে আপনার আউটপুট এখানে স্পিকারস হাই ডেফিনিশন অডিও ডিভাইস এটা আছে কিনা, এই আউটপুটে হাই ডেফিনিশন অডিও ডিভাইস এটা আছে কিনা দেখে নেবেন। যদি এই জায়গাতে অন্য কোনোটা থাকে তাহলে কিন্তু আপনার যে রিয়ারে, আপনার মাদারবোর্ডের রিয়ারে বা পিছনে যে আউটপুট আছে সাউন্ড আউটপুট মাঝখানের এই মাঝখানের জ্যাকটা এইটা কিন্তু তাহলে হবে না। যদি আপনার হাই ডেফিনিশন অডিও ডিভাইস এটা যদি সিলেক্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনার রিয়ারে বা আপনার যে মাদারবোর্ডের পিছনে মাঝখানে যে ডিভাইসটা, মাঝখানে যে জ্যাকটা আছে এইটাই কিন্তু এই সঠিক ডিভাইস। সেক্ষেত্রে কিন্তু এই দুইটা আপনি মিলিয়ে নেবেন এবং আপনার এখানে মিউট আছে কিনা, এখানে কিন্তু ক্রস আছে কিনা সেটাও দেখে নেবেন। এখানে যদি ক্রস থাকে, মাউসটা যখন আছে এখানে ক্রস থাকলেও কিন্তু হবে না, এটাও দেখে নেবেন যে এটা মাস্টার ভলিউমটা এটা অন আছে কিনা বা কতটুকু আছে সেটাও দেখে নেবেন। এটা হচ্ছে একটা উপায়। পরবর্তীতে যেটা করবেন আপনি সেটা হচ্ছে এবার এইটাতে যদি আপনার সমস্যার সমাধান যদি না হয় তাহলে পরবর্তীতে আপনি আবার এই সাউন্ডে যে পিকচারটা আছে, আপনার যে স্পিকার চিহ্নটা আছে এখানে রাইট বাটনে ক্লিক করবেন। এখানে ওপেন ভলিউম মিক্সচার এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে ভলিউম মিক্সচার চলে আসছে এবং এইখানে দেখাচ্ছে যে এটা হচ্ছে আমার স্পিকার সিস্টেম সাউন্ড। এই দুইটা যদি আপনার মিউট থাকে, এখানে ক্লিক হয়ে যে দেখতে পাচ্ছেন লাল হয়ে গেল, এখানে ক্লিক করলে লাল হয়ে গেল। এই দুইটা যদি মিউট হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সাউন্ড আসবে না। সেক্ষেত্রে এখানে যে ক্লিক করে স্পিকার আছে কিনা, স্পিকার হাই ডেফিনিশন অডিও আছে কিনা অবশ্যই দেখে নেবেন এবং এটার ভলিউমটা মানে আপ আছে কিনা এটাও দেখে নেবেন যাতে এটা মিউট না থাকে। সিস্টেম সাউন্ড হচ্ছে আপনার কম্পিউটার সিস্টেমের। আর এই যে দেখতে পাচ্ছেন একটা আছে রেকর্ডিং, এটা হচ্ছে আমার কম্পিউটার, আর এটা হচ্ছে অডাসিটির। এগুলা আরও যদি অডিও ডিভাইস কোনোটা অ্যাড করেন বা সফটওয়্যার অ্যাড করেন তাহলে কিন্তু ওইগুলোও এখানে দেখাবে একটা করে। এটা আপনি এনশিওর হয়ে নেবেন। এইখানে যদি আপনার ভালো থাকে, এরপরে যদি আপনার কম্পিউটারের সাউন্ড প্রবলেমটার সমস্যার সমাধান যদি না হয় তাহলে আপনি পরবর্তীতে কোনটা করবেন, পরবর্তীতে আপনি জাস্ট আবার এই যে স্পিকার আইকনটা আছে এটা তার রাইট বাটনে ক্লিক করবেন। তারপর এইখানে সাউন্ডস, এই যে সাউন্ডস লেখাটা দেখতে পাচ্ছেন এইটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এরকমভাবে এটা ওপেন হবে। ওপেন হওয়ার পর অবশ্যই আপনি যেটা করবেন, এইখানে উইন্ডোজ ডিফল্ট লেখাটা থাকতে হবে। যদি নো সাউন্ড, এখানে নো সাউন্ড লেখা থাকে তাহলে কিন্তু আপনার এখানে সাউন্ড আসবে না। সেক্ষেত্রে এখানে উইন্ডোজ ডিফল্ট লেখাটা অবশ্যই থাকতে হবে। তারপর আপনি যেটা করবেন এখানে অ্যাপ্লাই এবং ওকেতে ক্লিক করে দিবেন। আরেকটা যেটা করতে পারেন, এই যে প্লেব্যাক, এই প্লেব্যাকে এসে আপনি যেটার মাধ্যমে, মনে করুন আমার হচ্ছে এই যে স্পিকার হাই ডেফিনিশন অডিও, এটাতে ক্লিক করে আপনি কিন্তু এটার প্রপার্টিজটা দেখে নেবেন। এখানে প্রপার্টিজে চলে যাবেন, তারপর এখানে এনহ্যান্সমেন্টে চলে আসবেন। এনহ্যান্সমেন্টে এসে আপনি এখানে ডিজেবল অল এনহ্যান্সমেন্ট এগুলো সবগুলো ডিজেবল করে দেবেন। আপনার এনহ্যান্সমেন্ট দরকার নাই, এগুলো ডিজেবল করে দিবেন, দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার এই এনহ্যান্সমেন্টগুলোও আপনার এখান থেকে ডিজেবল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার সাউন্ড সমস্যাটা সমাধান হতে খুব বেশি সাহায্য করবে। আর যদি এর পরেও আপনার এটার সমাধান না হয় তাহলে আপনি যেটা করবেন, এখানে স্টার্টে ক্লিক করবেন, তারপর এখানে লিখবেন যে ডিভাইস ম্যানেজার, DEVIS ডিভাইস ম্যানেজারে ক্লিক করবেন। ডিভাইস ম্যানেজারটা অন হলে আপনি এখানে যেটা করবেন, এখানে চলে আসবেন হচ্ছে নিচের দিকে যে সাউন্ড, ভিডিও অ্যান্ড গেম কন্ট্রোলার, এইখানে এই আইকনটাতে ক্লিক করবেন। তারপর এখানে হাই ডেফিনিশন অডিও ডিভাইস যে লেখাটা দেখতে পাচ্ছেন এইটার উপরে ডাবল ক্লিক করবেন অথবা রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করে এখানে আপডেট ড্রাইভার যেটা আছে এটাতে ক্লিক করে দেবেন। আপডেট ড্রাইভারে ক্লিক করার পর আপনার এখানে যদি কম্পিউটারে যদি আপনার রিয়েলটেক হাই ডেফিনিশন অডিও যে সফটওয়্যারটা আছে এটা যদি ডাউনলোড করা থাকে তাহলে সেখান থেকে আপনি আপডেট করে দিবেন, অথবা আপনি ইন্টারনেট থেকে
রিয়েলটেকের একদম আপডেট বা একদম লেটেস্ট যে ভার্সনটা আছে রিয়েলটেক হাই ডেফিনেশন অডিও ড্রাইভার, সেইটা আপনি ডাউনলোড করে ইনস্টল করে দিবেন, অথবা এখান থেকে আপনি ড্রাইভারটা আপডেট করে দিবেন। এটা হচ্ছে পরবর্তী। এবং এটা আপডেট করার পরে কিন্তু কম্পিউটারটাকে একটা রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দেওয়ার পরে আপনি যেটা করবেন, দেখবেন যে আপনার সাউন্ডটা কিন্তু সমস্যার সমাধান হয়ে গেছে। যদি তাও না হয়, তাহলে সর্বশেষ যে সমস্যার সমাধানটা আছে সেটা হচ্ছে আপনি স্টার্টে ক্লিক করবেন, তারপর এখানে লিখবেন সার্ভিস। এখানে যদি সার্ভিস লেখেন তাহলে সার্ভিসের অপশনটা চলে আসবে, এখানে ক্লিক করে এটাকে আপনি ওপেন করবেন এবং এইখানে আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসে দেখবেন যে এখানে লেখা আছে উইন্ডোজ অডিও। উইন্ডোজ অডিও, এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোজ অডিও লেখাটা আছে, এইটাতে আপনি যেটা করবেন রাইট বাটনে ক্লিক করে এখানে স্টার্টে ক্লিক করে দেবেন। আপনার এখানে যখন উইন্ডোজ অডিওতে অডিওর সমস্যা থাকবে তখন কিন্তু এখানে স্টার্ট এই লেখাটাও কিন্তু অ্যাক্টিভ থাকবে, তখন এটাতে একটা ক্লিক করে দেবেন। তার অথবা আপনি যেটা করবেন, এখানে উইন্ডোজ অডিওর এই জায়গাটাতে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা পপ আপ মেনু চলে আসবে। এইটাতে দেখবেন স্টার্ট আপ টাইপ যে লেখাটা আছে, এইখানে অটোমেটিক লেখাটা আছে কিনা। যদি অটোমেটিক লেখাটা না থাকে তাহলে এখানে কিন্তু ক্লিক করে আপনি অটোমেটিক সিলেক্ট করে দিতে হবে এবং অ্যাপ্লাই এবং ওকেতে ক্লিক করে দিতে হবে। এবং এইখানে যদি আপনি দেখেন যে সার্ভিস স্ট্যাটাস যেটা আছে এটা রানিং না থাকে, তাহলে স্টার্ট বাটনটা অ্যাক্টিভ থাকবে, তখন এই স্টার্ট একটা ক্লিক করে দেবেন। আমার এখানে যেহেতু এখন অডিও ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এখানে স্টপ দেখাচ্ছে, মানে আমার এখানে রানিং আছে। এখন যদি স্টপে ক্লিক করি তাহলে সেটা স্টপ হয়ে যাবে, অর্থাৎ সাউন্ডটা সমস্যা হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে। সেক্ষেত্রে যখন আপনার সাউন্ড সমস্যা থাকবে তখন এই স্টার্ট বাটনটা অ্যাক্টিভ থাকবে, তখন এই স্টার্টে ক্লিক করে দেবেন, তখন আপনার এটা সমস্যার সমাধান হয়ে যাবে। এই ছিল আমার ওভারঅল আপনার যদি কম্পিউটার, ল্যাপটপ অথবা ডেস্কটপে সাউন্ড সমস্যা হয় সেই সবগুলার সমাধান। সো বন্ধুরা, আশা করি আপনার এখানে যদি এইরকম কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি আমার এই সমাধানগুলোর সাহায্যে সমাধানটা খুব সহজেই করে ফেলতে পারবেন। সো ফ্রেন্ডস, আশা করি আজকের এই ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি সাথে সাথে সেই ভিডিওগুলো আপনার এখানে নোটিফিকেশন আকারে চলে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।